তো ভোটটা খুব একটা পড়ে না, খুব কম লোক। বাড়ির মেয়েরা বাড়ির কাজ করতে চলে যায়, ছেলেরা কাজ করতে যায়, আবার দেখবেন 3টের পরে চলে আসে, 3টে 3:30 থেকে অনেক সময়। আমি নিজে হাওড়ার একটি কলেজে অধ্যাপক ছিলাম, সেই সময় ভোট নিতে গেছি, ঠিক 5টার আগে 150 লোক এসে হাজির। তারা 7টা অবধি খাবে দাবে, কথা বলবে, ভোটটা দেবে। এটা গ্রামের অনেক জায়গায় হয়। ভোটটা তার উৎসব সব সময় হয় না। আমরা গর্বিত এই কারণে যে দেখুন নতুন প্রজন্মের মানুষজন যেভাবে ভোট দিচ্ছে, আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। আরেকটা, যেখানে মানুষ ভোট দিতে পারছে না, প্রতিবাদ করছে যে আমি আমার ভোটটা দেব, এটাই ভারতীয় গণতন্ত্রের শক্তি। আপনাকে আরেকটা দিই, সেটা ইয়েতে ভাইরাল হয়েছিল খুব ফেসবুকে। এটা যখন রাজনৈতিক ইন্ধন থাকে তখন তো মুশকিল হয়ে যায়। রাজনৈতিক ইন্ধন সমস্যা হচ্ছে, আমাদের দেশের মানুষগুলো গণতান্ত্রিক। আমাদের দেশে রাজনৈতিক দলে, আমি সব রাজনৈতিক দলকে বলবো না, কিন্তু কিছু রাজনৈতিক দল বড্ড বেশি পাওয়ার সেন্ট্রিক। পাওয়ার নিতে গিয়ে তারা যে কোনো রাস্তা নিয়ে নিতে পারে, কিন্তু মানুষগুলো গণতান্ত্রিক। আপনাকে একটা ভাইরাল ভিডিওর কথা বলবো, আপনি হয়তো দেখে থাকবেন। কাশ্মীরে বারামুল্লার মতো জায়গায় ভীষণ গোলমাল, মানুষ ভয় পায়। সেখানে ভোট দিতে এসে এক ভদ্রলোক বেশ নাচছে, চারদিকে বাকিরা ঘুরে ঘুরে হাততালি দিচ্ছে। ফলে এই ভোট দেওয়াটা যে একটা উৎসব, একটা আনন্দের বিষয়, সেটা কিন্তু প্রমাণ করা গেছে এবং মানুষ অ্যাকসেপ্ট করেছে। আপনি দেখবেন এই যে 33 থেকে 36%-এর মধ্যে ভোটটা চলছে, দিনের শেষে 6:30 7টায় আপনি যদি খবর নেন, দেখবেন ওটা 80 ক্রস করে গেছে। এইখানে আপনার কাছে আরো একবার আসবো যে 80% ওপরে যদি ভোট হয়, আমরা জানি যে বেশি ভোট পড়া মানে একদিকে যাওয়া ভোট না, এটা লজিক। কিন্তু এখন এই মুহূর্তে চতুর্মুখী ভোট হচ্ছে, 4জন প্রার্থী, সেইখানে সব দিকে যেতে পারে না, একদিকেই যেতে পারে ভোট। এই নিয়ে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উত্তরপ্রদেশ এবং বাংলায় সরকার গড়বে কেন্দ্রে, অর্থাৎ উত্তরপ্রদেশে অখিলেশ, মায়াবতী